আরে ভাই, এই দেশে এই বাংলাদেশ চলচ্চিত্রের মানুষ শাকিব খানকে যারা বদনাম বলে তারাই হলো অরিজিনাল খারাপ লোক। তার কারণ শাকিব খানই একটা মাত্র ছেলে। সে অনেক পরিশ্রম করে তিলে 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 সে আজকে শাকিব খান হয়েছে। সে তো একদিনে হয় নাই। তারে ইন্ডাস্ট্রির মানুষ যতটুকু হেল্প করছে তার চেয়ে বেশি সে নিজে পরিশ্রম করে হয়েছে আজকের এখানে আসতে। তার অনেক পরিশ্রম গেছে, এমনিতেই শাকিব খান হয় নাই। কিছু মানুষ আছে বলে শাকিব খান এটা করছে, শাকিব খান ওটা করছে। আরে শাকিব খান তো বেটা এখনো সিনেমা হল ধরে রাখছে। তোরা কি করছস? তোরা আর পাঁচটা শাকিব খান বানা। আগে সিনেমা চলে নাই? আগে একসাথে স্টার 8-10 জন ছিল না? রিয়াজ ছিল না, ফেরদৌস ছিল না, আমিন খান ছিল না, মান্না ভাই ছিল না? এদের ছবি চলে নাই? আগে তো সিনেমা হলে মানুষ যখন ঢুকতো, এক জায়গায় 4-5টা সিনেমা হল থাকলে ওই পাবলিক যা সিনেমা হলের পোস্টার দেখতো, কোনটা থেকে কোনটা দেখবো এটা এটা ভাবতো। ভাবতে ভাবতে একটা পর্যায়ে এক সিনেমা হলে ঢুকে বাইর হয়ে আর এক সিনেমা হলে ঢুকতো। অনেকে না খেয়ে থাকতো, তাও এটা দেখে আবার ওটা দেখতো। এরকম আকর্ষণ থাকতো পাবলিকের মাঝে। এখন সেই আকর্ষণটা তৈরি কর। সাকিব তো তৈরি হয়েছে, আরো 5টা সাকিব তৈরি কর, কইরা সিনেমা হলে দর্শক ফিরা। তা না কইরা সাকিবের পিছনে লেগে থাকে, সে এটা করছে ওটা করছে। সাকিব কারে মারছে, কারে থাবড় দিছে, বা সাকিব কি প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত, প্রডিউসার পর্যন্ত কার লগে বেয়াদবি করছে? যে না, সাকিব অহংকার দেখাইছে, আমি আমার মতো পোলা, আমি প্রোডাকশনে কাজ করি। নবাব এলএলবি ছবির সিনেমার শুটিংয়ের সময় 2 নম্বর ফ্লোরে সেট ফেলাইছে, আদালতে সিন করতেছে। সাকিব ভাইয়ের পাশে আমার একটা মেয়ে আছে 7 বছরের। আমি মেয়েটাকে নিয়ে গেছি সাকিব ভাইয়ের লগে ছবি উঠাবো। আমি সামান্য একটা ছোট মানুষ, সে এত বড় মাপের একজন আর্টিস্ট। আমি ভাইয়ের কাছে যাচ্ছি যে আমার মেয়েটাকে নিয়ে একটা ছবি উঠাবো। সাকিব ভাইয়ের কাছে যাইতে হলে সাকিব ভাইয়ের অনেকগুলো বডিগার্ড আছে, তার অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ। অনেক স্টেপ পার হয়ে তার কাছে যাইতে হয়। তো তারা সবাই গ্যাট গ্যাট করে সামনে দাঁড়ায় গেছে। তা আমি সবাই খালি বলছি যাই সর, ভাইয়ের লগে আমার মেয়ের ছবি উঠাবো। এই আমি যে স্বর বলছি এটা সাকিব খান ওখান থেকে শুনছে। শুনে এরকম গাড় ঘুরে তাকা দেখে আমি সামান্য ছোট্ট একটা মানুষ, প্রোডাকশন বয় হিসেবে কাজ করি। সে দেখে বলতেছে আসো 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 ছবি তোলো। কই, সে তো আমার সাথে অহংকার করলো না যে সরাওয়ারে ছবি তোলা যাবে নাকি ভালো মন্দ। তো এরকম প্রত্যেকটা ধাপে প্রযোজক বলেন, পরিচালক বলেন, প্রোডাকশন বয় বলেন, সে তো সবাইকে চেনে। সবাইকে যার যেটুকু সম্মান তাকে ওইভাবে ওইটুকু সম্মান দেয়। তো সে আর সে তো অনেক তিলে তিলে অনেক বড় হয়েছে। কই, সে বড় হওয়ার পরে তো কাউরে লাথি দেয় নাই, বা কাউরে বলে না যে ওর সাথে অভিনয় করবো না, এটা করবো না, এটা করবো না। আর একটা কথা অনেকেই বলে মান্না ভাই পয়সা থাকলে সাকিব স্টার হতো না। মান্না ভাই বাংলাদেশে ওয়ান পিস ছিল। আমি আশাদুল প্রোডাকশনে কাজ করি, আমিও ওয়ান পিস। একজন লাইটম্যান কাজ করে, সেও ওয়ান পিস। আল্লাহ কিন্তু দুনিয়াতে ওয়ান পিস একজন একজন করেই তৈরি করছে। যার যার জায়গা সে সে তৈরি করে নেয়। সাকিব ভাই সাকিব ভাইয়ের জায়গা তৈরি করে নিছে, মান্না ভাই মান্না ভাইয়ের জায়গা তৈরি করে নিছে, রুবেল ভাই রুবেল ভাইয়ের জায়গা তৈরি করে নিছে, রিয়াজ ভাই রিয়াজ ভাইয়ের জায়গা তৈরি করে নিছে। এরকম প্রত্যেকটা হিরো, আমিন খান, একটা সময় আলেকজান্ডারের ছবি খুব চলতো, তখন তো সাকিব ভাই 3 নম্বর 4 নম্বর হিরো করতো। আলেকজান্ডার স্টার ছিল, তার আগে মান্না ভাই স্টার ছিল, তার আগে এই ইলিয়াস কাঞ্চন স্টার ছিল, ইলিয়াস কাঞ্চনের আগে রাজ্জাক সাহেব স্টার ছিল, অসীম ভাই স্টার ছিল, জসিম ভাই স্টার ছিল। ধাপে ধাপে স্টার তো প্রত্যেক জেনারেশনেই ছিল, 2টা 3টা 5টা 7টা করে। ওই যে প্রথমে বললাম সিনেমা হলে পাবলিক যখন যাইতো, এক জায়গায় 5টা হল, পাবলিক যাহেরা টাস্কি খাইতো কোনটা থেকে কোনটা দেখবে। একটা পর্যায়ে পাবলিক সেই ডিসিশনই নিত, এটার থেকে বের হয়ে টাইম নাই, 10 মিনিট টাইম, একটা রুটি খাইতো, চা খাইতো, খাই আবার আর একটাই ঢুকতো। তো সেই মন মানসিকতা তৈরি করে সবাই মিলা ওই রকম ভালো সিনেমা বানান। সাকিব ভাই একটা বানাইছে, পাশাপাশি আরো 5টা হিরোতে 5টা সিনেমা বানান। সবগুলো সিনেমা আকর্ষণ দেন, দর্শক এমনি আসবে সিনেমা হলে। তা না করে সাকিব এটা করছে, সাকিব 1 কোটি নাই, সাকিব 5 কোটি নাই, ওর ছবি 3 কোটি খরচ, ওর ছবি 100 কোটি খরচ, এর দিয়া সিনেমা হল ধ্বংস হয়েছে, এর দিয়া এটা হয়েছে। সাকিব ভাই যদি 100 কোটি 500 কোটি টাকা খরচও করায় প্রযোজককে, সে কিন্তু সেই টাকা সিনেমা হল থেকে উঠাইয়া আনায় দেয়, তার দ্বিগুণ আনায় দেয়।
তা না হলে কিন্তু সাকিব ভাইরে কেউ নিত না। কাজে কেউ কারো পিছে না লাগা যার যার অবস্থান যার যার জায়গা তৈরি করেন।